বাংলার জমিনে প্রকাশ্যে যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে, সে যে দলের হোক না কেন, প্রকাশ্যে ফাঁসির কাস্টে তাদেরকে ঝোলাতে হবে। যদি আমার বাপের বিরুদ্ধে বলেন, আমার কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, শক্তি থাকলে প্রতিবাদ করব, না শক্তি থাকলে করব না। আমার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেন, আমার বিরুদ্ধে কথা বলেন, চক্রান্ত করেন, শক্তি থাকলে প্রতিবাদ করব অথবা করব না। কিন্তু কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললে কোনো মুসলমান ইমানদার চুপ থাকতে পারে না। সূরা নাসের ব্যাখ্যা করেছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই নাস মানে কি নাসানাসি করা? বলেন না কেন? তাহলে কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, এটা তো মার্জিত ভাষায় বললাম। আরো যে কথা বলেছে অনেকে শুনেছেন আপনারা, যে কথা একজন মুসলমান কখনো মুখে নিতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা দাবি করতে চাই কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা এই কথা বলবে, ওদের আর কোনো দলের পরিচয় থাকবে না। আপনি গানের মাধ্যমে যদি ভালো কথা বলতেন, গান তো কতজনই বলে, তাদের বিরুদ্ধে তো মামলা হয় না, ঠিক কিনা বলেন? আমরা চাই এই স্বাধীন বাংলার জমিনে যেন কোরআন সুন্নাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেন কোনো চক্রান্ত না হয়, ঠিক কিনা বলেন? এই দাবিতে আমরা সকলে একমত থাকবো তো? ব্যক্তিগতভাবে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, হেফাজত করেন, চরমোনাই করেন, 8 রশি করেন, আপনার রশি যদি কম হয় আপনি 20 রশি করেন, তাতে আপত্তি নাই। কিন্তু কোরআন সুন্নাহর ব্যাপারে আমরা সবাই এক। কথা বলেন? তার মানে এই দেশের শিকড়ে আছে ইসলাম। এখনো ফজরের আজান দিয়ে এই দেশের মুসলমানেরা দিন শুরু করে, এখনো মুসলমানেরা জমিতে চাষবাস করতে যায়, ফজরের নামাজ পড়ে ইশারের নামাজ আদায় করে ঘুমাতে যায়। অতএব এই 56,000 বর্গ মাইলের মধ্যে যদি কোনো নাস্তিক, মুরতাদ, কোনো নেতা, কোনো আউল ফাউল যদি ইসলাম আর কোরআনের বিরুদ্ধে কোনো চক্রান্ত করে, বাংলার জমিনে তাদের কোনো আর ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা মুসলমান? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটি কিতাব দিলাম, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। এই কিতাবের মধ্যে তথাকথিত কোনো গোপন কথা, মারেফতের কথা আমি আল্লাহ দেই নাই। কোন সুবহানাল্লাহ। কথা যেহেতু আসলে, এটা আমার প্রাসঙ্গিক ছিল না। শরীয়ত, নামাজ, স্পষ্ট শরীয়ত, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে দোয়া, দরুদ, ওজিফা আছে না নাই? গোপনে পড়া লাগে না এগুলা? তাশাহুদ পড়ি, এইগুলো জানার নাম হচ্ছে মারেফত। মানে গোপন কিচ্ছু না। তথাকথিত পীর মুরিদের নামে যে মারেফত বানাইছে, এগুলো মারেফত না। মারেফতটা কি? মারেফত হচ্ছে কোনো বিষয়কে গভীরভাবে জানার নাম মারেফত। বুঝাইতে পারছি? পোস্টারে আমার নাম দেখেছেন পারভেজ, এটা হচ্ছে শরীয়ত। আমার বাড়ি কোথায়, আমার বাবা মা আছে কিনা, আমার স্ত্রী বউ বাচ্চা আছে কিনা, কোথায় পড়াশোনা করি, এই বিষয় জানার নাম হচ্ছে মারেফত। বুঝতে পারছেন? তার মানে কোনো বিষয়ে গভীরভাবে জানার নাম মারেফত। আল্লাহ পাক বলতেছেন, তথাকথিত দুনিয়ায় যে মারেফত, এইটা আমি কোরআনে দেই নাই। কোরআনের মধ্যে আমি আল্লাহ যা দিয়েছি সব স্পষ্ট। সুবহানাল্লাহ কোন? কোরআনের মধ্যে কি কোনো গোপন আছে? কোনো মিথ্যা আছে? কোনো ভুল আছে? নির্ভেজাল, নিষ্কলুষ, সন্দেহ মুক্ত একটা চূড়ান্ত, বিশ্বের চূড়ান্ত চলন্ত মুসলমানের আইনের একটা কিতাব, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন পেয়ে আমরা আনন্দ কিনা? বলেন না কেন? আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে যত করুণা, যত রহমত নাজিল করেছি, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় করুণা হচ্ছে আমি আমার বান্দার প্রতি একটা কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার মানুষ, তোমরা টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ যা কিছু অর্জন করেছো, একদিন সব শেষ হয়ে যাবে। কথা বলেন? মারা যাওয়ার পরে আপনার শখের বানানো কষ্টের টাকা দিয়ে সেই বাড়িতে কি আর রাখবে? আপনার এত ভালোবাসার স্ত্রী একটা রাত কি আপনার সাথে আর থাকবে? আপনার সন্তানেরা কি বেশি সময় আপনাকে দুনিয়ার ওপরে রাখবে? অতএব দুনিয়ায় টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ যা কিছু অর্জন করেছি, মরার সাথে সাথে এগুলো শেষ। কিন্তু কেউ যদি কোরআনের সাথে থাকে, কোরআনের আন্দোলন করে, কোরআন দিয়ে জীবন গড়ে, মরার পরেও এই কোরআন তার সাথে যাবে। সুবহানাল্লাহ কোন?
এই জন্য আল্লাহ পাক বলতেছেন তোমরা দুনিয়াতে যা অর্জন করো এগুলো মরার সাথে সাথে শেষ। তোমার কবরে, তোমার হাসরে, তোমার আখিরাতে, এমনকি তোমার জান্নাত পর্যন্ত এই কোরআন তোমাকে পৌঁছে দেবে। কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? কোরআনের দল করার দরকার আছে না নাই? কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই? বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার দরকার আছে না নাই? এই কথা কি রাজনীতির কথা? বলেন না কেন? অনেক মুসলমান রাগ করে যখন বলা হয় জমিন যার, জমিনে আইন চলবে তার। মুসলমান মন খারাপ করে, ওকে আর মুসলমানই বলা ঠিক না, ঠিক কিনা বলেন? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? তাহলে আমি আপনি হুকুম মানবো কার? এটা কি কোনো রাজনীতি? কথা বলেন না কেন? তার মানে তথাগতিত এক প্রকার চক্র আছে, তারা মুসলমানদের অনুভূতিতে আঘাত করে বাংলার জমিনে যারা একটা সন্ত্রাস, একটা বিভাজন তৈরি করতে চাচ্ছে, তারাই চাচ্ছে যে আমাদের শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই। আছে না নাই? আছে। আচ্ছা, ইসলামের শরীয়তে মরার পরে জানাজা আছে না নাই? আছে। আপনাদের এলাকায়ও আছে। মরার পরে কি গোসল করান? এটা ইসলামের শরীয়ত, এটা ইসলামের শরীয়ত। চার তাকবীর দিয়ে জানাজা, এটা ইসলামের। এরপরে যখন আপনাদের ছেলে মেয়ের বিয়ে দেন, ইমাম সাহেবকে ডেকে নিয়ে যায় খুতবা দেন কিনা? এই খুতবাটা হচ্ছে ইসলামের, বলেন না কেন? ইসলামের শরীয়ত। তাহলে সব কাজে শরীয়ত আছে, রাজনীতিতে শরিয়া নাই? বলেন না কেন? রাজনীতিতে শরীয়ত মানে কি? আমি মুসলমান, রাজনীতিতেও হুকুম মানবো বাপের, কার? সর্ব অবস্থায় হুকুম মানবো একমাত্র কার? মনে থাকবে তো ইনশাল্লাহ। রাসূলের প্রতি মহাব্বত, প্রেম, ভালোবাসা কম আছে না বেশি আছে? রাসূলের প্রতি দরুদ পড়তে হবে আবেগ, ভালোবাসা, মহব্বতের সাথে। মন প্রাণ উজাড় করে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। আলহামদুলিল্লাহ। বর্দানগর উত্তরপাড়া সীমান্ত জামে মসজিদের উন্নতিকল্পে বার্ষিক বিরাট ইসলামী জালসার স্বনামধন্য সভাপতি, আজকে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ জাকিরুল ইসলাম আখির সাহেব, অত্র মসজিদের সভাপতি। আল্লাহ রাব্বুল আলামিন যেন মসজিদের এই খেদমতের বিনিময়ে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে মাফ করে জান্নাতের মধ্যে এরকম একটা ঘর বানিয়ে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সহসভাপতি, উনিও মসজিদের সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মুন্নাফ আলী। আল্লাহ পাক এ ভাইকেও কবুল করুক, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দাতা সদস্য জনাব আলহাজ মোহাম্মদ মোবারক হোসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইকে যেন এই মসজিদের খেদমতের জন্য কবুল করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যাক, আমাদের আজকের প্রধান অতিথি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। অত্যন্ত ভালো মানুষ এবং মাদকের বিরুদ্ধে অনেক অ্যাক্টিভ, এবং এই বছরে অনেক ভালো ভালো ভূমিকা রেখেছে। প্রত্যেকটা থানায় এরকম সৎ ভালো ইওনো এসিলেন্ট দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন তাদেরকে হযরত ওমরের আদর্শ লালন করার তৌফিক দান করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি আমাদের অফিসার ইসলাম চাটমোর থানার, পরিবর্তন হয়ে গেছে,
মঞ্জুরুল আলম ছিল, এখন আসছে জনাব মোহাম্মদ গোলাম সরোয়ার হোসেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর এই বান্দাকে মানবতার কল্যাণে, মানবতার সেবায়, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠায়, বাংলাদেশের মানুষের সাথে থেকে জনগণের সেবা করার তৌফিক মহান আল্লাহ দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, সামনে বসা দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে চোবনদাতা মা ও বোনেরা, ছোট ছোট সোনার মানিকেরা, পর্দার অন্তরালে চোবনদাতা মা ও বোনেরা, আসুন সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নত শিরে কালিমাতু শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবান করে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়ে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। একটু মন প্রাণ উজাড় করে যে আল্লাহ জবান দিয়েছে সেই আল্লাহর প্রশংসা করে বলছি আলহামদুলিল্লাহ। এখানে আসার এবং বসার সুযোগ দিয়েছে কে? সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুধু মুখে শুকরিয়া আদায় করলেই হবে না, তার বিধিবিধানগুলো বাস্তব জীবনে আমল করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মুসলমান, মানব আল্লাহর কোরআন, ঠিক কিনা? আসুন রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, যিনি ছিলেন সাইয়্যিদুল খলাক, কুতুবুল বাশার, সাইয়্যিদুল কাউনাইল, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, সর্বশেষ নবী, আখিরি নবী, খাতামান নাবিয়িন, ও সাইয়্যিদুনা ও কুদওয়াতুনা ও নাবিয়ুনা ও রাসূলুনা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, আমি রাসূলের প্রতি যে ব্যক্তি একটা বার দরুদ পাঠ করবে তথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির আমল নামায় 10টা নেকি দান করে দেবে। দুনিয়ায় কত সময় আমাদের ব্যয় হয়, এক কাপ চা খাইতে খাইতে চা স্টলে বসে 2 ঘন্টার ছবি আমরা শেষ করি, কিন্তু নামাজে যখন আসি আমাদের ব্যস্ততার তাড়াহুড়া বেড়ে যায়। কথা বলেন না কেন? অথচ আমাকে আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহর জন্য সময় ব্যয় করার দরকার ছিল কি না? রাসূলের আদর্শ বাস্তবায়ন করার কথা আমার আপনার ছিল কি না? এজন্য রাসূল বলেছেন, গোটা পৃথিবীতে এক জাতীয় ফেরেশতা ঘোরাঘুরি করে। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন, 1 ঘন্টা কথা বলবো, মাপা 1 ঘন্টা কথা বলবো, 10টার দিকেই প্রধান বক্তা চলে আসবে। গোটা পৃথিবীতে কিছু ফেরেশতা ঘোরাঘুরি করে, তাদের দায়িত্ব যেখানে নবীর প্রতি দরুদ পড়া হয় সেই দরুদটা সেই ফেরেশতারা নবীজির রওজায় পৌঁছিয়ে দেয়। আর যে ব্যক্তি দরুদ পড়ে, রাসূল সেই দরুদ, সেই ব্যক্তির নাম, সেই ব্যক্তির পিতার নাম ধরে সেই দরুদের জবাব দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, একবার যদি কেউ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহ মাফ করে দেয়। 10টা গুনাহ মাফ করে দিলে যে জায়গাটা ফাঁকা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে সেই ফাঁকা জায়গাটায় 10টা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাহলে 10টা গুনাহ মাফ, 10টা নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মহাব্বতের সাথে, ঈমান ইয়াকিনের সাথে একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তির প্রতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে 10টা রহমত নাজিল করবে। কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই? কম না বেশি? বসে হোক, শুয়ে হোক, ডানে কাতে, যে কোনো সময় যে কোনোভাবে অজু থাকুক অথবা না থাকুক, সর্ব অবস্থায় নবীর প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই? বেশি বেশি দরুদ পড়বে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি যত বেশি আমি নবীর প্রতি দরুদ পড়বে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সেই উম্মত তত বেশি আমার কাছাকাছি এসে তত তাড়াতাড়ি হাউজে কাউসারের পানি পান করে আল্লাহর জান্নাতে যেতে পারবে। তার মানে নবীর প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই? আর একটা বার আবেগ ভালোবাসা নিয়ে বলি সাল্লাল্লাহু, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এখানে
কি শুনতে এসেছেন? সবাই কথা বলবেন। কোরআন যদি না থাকতো আপনারা আসতেন? যদি মমতাজ আসতো আসতেন আপনারা? আসতেন না, মানে এই প্যান্ডেল জায়গায় তো হইতো না। আমরা ওই সব জায়গায় যাব না, আমরা যেখানে আছে কোরআন আমরা সেখানে থাকব। কথা বলেন। যে ব্যক্তি কথা বলে কোরআন দিয়ে সেই ব্যক্তির কথা শোনার দরকার আছে না নাই? মুসলমান করবে ওই দল যে দলে আছে কি কোরআন। মুসলমান ওই নেতার নেতৃত্ব মানবে যে নেতার নেতৃত্বে আদর্শ আছে আমার আল্লাহর রাসূলের, ঠিক কিনা বলেন? তার মানে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা বলেন? কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, ঠিক কিনা বলেন? কারণ আমি মুসলমান, আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, ওই আল্লাহ কিভাবে জীবন যাপন করতে হবে, পৃথিবীর জীবন কিভাবে পরিচালনা করতে হবে, ওটা জানার জন্য দেখার জন্য গাইডলাইন হিসাবে দিয়েছে আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন পেয়ে আমরা খুশি কিনা বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। তাফসিরে কাবীর আল্লামা ইমাম ফখরউদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল বিফাদলিল্লাহ, আমি আমার বান্দার প্রতি যে ফদল, যে রহমত, যে করুণা নাজিল করেছি, আমার বান্দার প্রতি সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় করুণা, সবচেয়ে বড় রহমত, আমি আমার বান্দার প্রতি একখানা কোরআন নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যত রহমত নাজিল করেছে, যত অনুগ্রহ নাজিল করেছে, যত ফদল নাজিল করেছে মানুষদের জন্য, তার মধ্যে সর্বোত্তম রহমত হচ্ছে আল্লাহর কোরআন। কোন সুবহানাল্লাহ। কোরআন যদি না থাকতো কিভাবে একজন মুসলমান জীবন পরিচালনা করবে জানতে পারতো না, ঠিক কিনা বলেন? তার মানে কোরআন হচ্ছে মুসলমানের গাইডলাইন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের প্রথমেই বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলুন আল্লাহু আকবার। তাফসিরে মাযহারি আল্লামা কারি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আলহামদুলিল্লাহ একমাত্র প্রশংসা হবে কার? দুনিয়ার কোন নেতা, কোন পীর, কোন হুজুর, কোন বক্তার প্রশংসা হবে না। একমাত্র দুনিয়ায় প্রশংসা হবে কার? আল্লাহ বাদে প্রশংসা করার মানুষ আছে না নাই? আপনি নেতার প্রশংসা করবেন, নেতার ভোট বাড়বে। আপনি আমার প্রশংসা করবেন, এলাকায় আমার জালসা বাড়বে। আপনি পীরের প্রশংসা করবেন, পীরের মুরিদ বাড়বে। কিন্তু আপনি যদি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ পাক এই জমিনে আখিরাতে আপনার মান, ইজ্জত, মর্যাদা বৃদ্ধি করে দিবে। বাঙালিদের একটা প্রবাদ আছে, লাভে লোয়া ভয়, বিনা লাভে। তাহলে লাভ যেখানে মুসলমান আছে, যদি একবার কেউ বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে সেই ব্যক্তির জন্য আমি একটা বৃক্ষ রোপণ করে দেই। কোন সুবহানাল্লাহ। তাহলে সর্ব অবস্থায় আল্লাহর জিকির, রাসূলের দরুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কাহাফের মধ্যে বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি দয়া করে তার বান্দার প্রতি একটা কিতাব নাজিল করেছে। কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলেন তো সেই কিতাবটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন কিতাব, কেমন কোরআন দিলাম। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। এমন একটি কোরআন, এমন একটি কিতাব তোমাদেরকে দিলাম, যে কিতাবের মধ্যে কোনো গোপন কথা নাই, যে কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই, যে কিতাবের মধ্যে তথাকথিত কোনো মারেফতের কথা নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে তথাকথিত বাংলাদেশের প্রচলিত মারেফতের কথা নাই। সুবহানাল্লাহ কোন। আমার দেশে মারেফত আছে না নাই? আছে, মারিফত আছে। দেখবেন চাইস্থলে গান লাগায়, নারী আর পুরুষের পালা গান, নাম দিছে শরীয়ত আর মারিফত। আছে না নাই? দেখেন নাই বাউল, কি মায়া কান্না, কি দরদ, কোরআনের অপব্যাখ্যা করেছে আবুল সরকার, ঠিক কিনা বলেন? আমরা বাউল বিরোধী নই। বাউলরা যদি গান বাজনা করে,
এই দেশে করেছে, তাদের ভালো লাগে করতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু গান বাজনার মাধ্যম দিয়ে যদি আমার আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করা হয়, ওই ব্যক্তির আর কোনো দল আর ব্যক্তির পরিচয় থাকতে পারে না, ও নাস্তিক আর ও মুরতাদ, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে প্রকাশ্যে যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে, সে যে দলের হোক না কেন, প্রকাশ্যে ফাঁসির কাস্টে তাদেরকে ঝোলাতে হবে। যদি আমার বাপের বিরুদ্ধে বলেন, আমার কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, শক্তি থাকলে প্রতিবাদ করব, না শক্তি থাকলে করব না। আমার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেন, আমার বিরুদ্ধে কথা বলেন, চক্রান্ত করেন, শক্তি থাকলে প্রতিবাদ করব অথবা করব না। কিন্তু কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললে কোনো মুসলমান ইমানদার চুপ থাকতে পারে না। সূরা নাসের ব্যাখ্যা করেছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই নাস মানে কি নাসানাসি করা? বলেন না কেন? তাহলে কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, এটা তো মার্জিত ভাষায় বললাম, আরো যে কথা বলেছে অনেকে শুনেছেন আপনারা, যে কথা একজন মুসলমান কখনো মুখে নিতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা দাবি করতে চাই কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা এই কথা বলবে, ওদের আর কোনো দলের পরিচয় থাকবে না। আপনি গানের মাধ্যমে যদি ভালো কথা বলতেন, গান তো কতজনই বলে, তাদের বিরুদ্ধে তো মামলা হয় না, ঠিক কিনা বলেন? আমরা চাই এই স্বাধীন বাংলার জমিনে যেন কোরআন সুন্নাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেন কোনো চক্রান্ত না হয়, ঠিক কিনা বলেন? এই দাবিতে আমরা সকলে একমত থাকবো তো? ব্যক্তিগতভাবে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, হেফাজত করেন, চরমোনাই করেন, 8 রশি করেন, আপনার রশি যদি কম হয় আপনি 20 রশি করেন, তাতে আপত্তি নাই। কিন্তু কোরআন সুন্নাহর ব্যাপারে আমরা সবাই এক। কথা বলেন? তার মানে এই দেশের শিকড়ে আছে ইসলাম। এখনো ফজরের আজান দিয়ে এই দেশের মুসলমানেরা দিন শুরু করে, এখনো মুসলমানেরা জমিতে চাষবাস করতে যায়, ফজরের নামাজ পড়ে ইশারের নামাজ আদায় করে ঘুমাতে যায়। অতএব এই 56,000 বর্গ মাইলের মধ্যে যদি কোনো নাস্তিক, মুরতাদ, কোনো নেতা, কোনো আউল ফাউল যদি ইসলাম আর কোরআনের বিরুদ্ধে কোনো চক্রান্ত করে, বাংলার জমিনে তাদের কোনো আর ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা মুসলমান? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটি কিতাব দিলাম, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। এই কিতাবের মধ্যে তথাকথিত কোনো গোপন কথা, মারেফতের কথা আমি আল্লাহ দেই নাই। কোন সুবহানাল্লাহ। কথা যেহেতু আসলে এটা আমার প্রাসঙ্গিক ছিল না। শরীয়ত, নামাজ, স্পষ্ট শরীয়ত, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে দোয়া, দরুদ, ওজিফা আছে না নাই? গোপনে পড়া লাগে না এগুলা? তাশাহুদ পড়ি, এইগুলো জানার নাম হচ্ছে মারেফত, মানে গোপন কিচ্ছু না। তথাকথিত পীর মুরিদের নামে যে মারেফত বানাইছে, এগুলো মারেফত না। মারেফতটা কি? মারেফত হচ্ছে কোনো বিষয়কে গভীরভাবে জানার নাম মারেফত। বুঝাইতে পারছি? পোস্টারে আমার নাম দেখেছেন পারভেজ, এটা হচ্ছে শরীয়ত। আমার বাড়ি কোথায়, আমার বাবা মা আছে কিনা, আমার স্ত্রী বউ বাচ্চা আছে কিনা, কোথায় পড়াশোনা করি, এই বিষয় জানার নাম হচ্ছে মারেফত। বুঝতে পারছেন? তার মানে কোনো বিষয়ে গভীরভাবে জানার নাম মারেফত। আল্লাহ পাক বলতেছেন তথাকথিত দুনিয়ায় যে মারেফত, এইটা আমি কোরআনে দেই নাই। কোরআনের মধ্যে আমি আল্লাহ যা দিয়েছি সব স্পষ্ট। সুবহানাল্লাহ কোন? কোরআনের মধ্যে কি কোনো গোপন আছে? কোনো মিথ্যা আছে? কোনো ভুল আছে? নির্ভেজাল, নিষ্কলুষ, সন্দেহ মুক্ত একটা চূড়ান্ত, বিশ্বের চূড়ান্ত চলন্ত মুসলমানের আইনের একটা কিতাব, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন পেয়ে আমরা আনন্দ কিনা? বলেন না কেন? আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে যত করুণা, যত রহমত নাজিল করেছি, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় করুণা হচ্ছে আমি আমার বান্দার প্রতি একটা কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার মানুষ, তোমরা টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ যা কিছু অর্জন করেছো, একদিন সব শেষ হয়ে যাবে। কথা বলেন? মারা যাওয়ার পরে আপনার শখের বানানো কষ্টের টাকা দিয়ে সেই বাড়িতে কি আর রাখবে? আপনার এত ভালোবাসার স্ত্রী একটা রাত কি আপনার সাথে আর থাকবে? আপনার সন্তানেরা কি বেশি সময় আপনাকে দুনিয়ার ওপরে রাখবে?
অতএব দুনিয়ায় টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ যা কিছু অর্জন করেছি মরার সাথে সাথে এগুলো শেষ। কিন্তু কেউ যদি কোরআনের সাথে থাকে, কোরআনের আন্দোলন করে, কোরআন দিয়ে জীবন গড়ে, মরার পরেও এই কোরআন তার সাথে যাবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন তোমরা দুনিয়াতে যা অর্জন করো এগুলো মরার সাথে সাথে শেষ। তোমার কবরে, তোমার হাসরে, তোমার আখিরাতে, এমনকি তোমার জান্নাত পর্যন্ত এই কোরআন তোমাকে পৌঁছে দেবে। কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? কোরআনের দল করার দরকার আছে না নাই? কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই? বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার দরকার আছে না নাই? এই কথা কি রাজনীতির কথা? বলেন না কেন? অনেক মুসলমান রাগ করে যখন বলা হয় জমিন যার, জমিনে আইন চলবে তার। মুসলমান মন খারাপ করে, ওকে আর মুসলমানই বলা ঠিক না, ঠিক কিনা বলেন? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? তাহলে আমি আপনি হুকুম মানবো কার? এটা কি কোনো রাজনীতি? কথা বলেন না কেন? তার মানে তথাকথিত এক প্রকার চক্র আছে, তারা মুসলমানদের অনুভূতিতে আঘাত করে বাংলার জমিনে যারা একটা সন্ত্রাস, একটা বিভাজন তৈরি করতে চাচ্ছে, তারাই চাচ্ছে যে আমাদের শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই। আছে না নাই? আছে। আচ্ছা, ইসলামের শরীয়তে মরার পরে জানাজা আছে না নাই? আছে। আপনাদের এলাকায়ও আছে। মরার পরে কি গোসল করান? এটা ইসলামের শরীয়ত, এটা ইসলামের শরীয়ত। চার তাকবীর দিয়ে জানাজা, এটা ইসলামের। এরপরে যখন আপনাদের ছেলে মেয়ের বিয়ে দেন, ইমাম সাহেবকে ডেকে নিয়ে যায় খুতবা দেন কিনা? এই খুতবাটা হচ্ছে ইসলামের, বলেন না কেন? ইসলামের শরীয়ত। তাহলে সব কাজে শরীয়ত আছে, রাজনীতিতে শরিয়া নাই? বলেন না কেন? রাজনীতিতে শরীয়ত মানে কি? আমি মুসলমান, রাজনীতিতেও হুকুম মানবো বাপের, কার? সর্ব অবস্থায় হুকুম মানবো একমাত্র কার? মনে থাকবে তো ইনশাল্লাহ। আসুন আলোচনা যে এলাকাতে প্রচার করছে আমি নাকি ওয়াহাবি, মিলাদ পড়ি না, কিয়াম করি না, অমুক দলের গাড়ি দেই, পীর মুরিদদের গালি দেই, এমন শব্দ এলাকাতে বলে। নবীর প্রতি দরুদ পড়ছি কিনা? কথা বলেন না কেন? মুখে আমার দাড়ি আছে না নাই? মাথায় টুপি, নবীর সুন্নাত আছে না নাই? জুব্বা আমার আছে না নাই? নবীর সুন্নাত কোন অংশে কম আছে বলেন? আতরও নিয়ে আসছি, মিসাকও করি, তো নবীর সুন্নাত আমার দেহে আছে না নাই? নবীর সুন্নাহ বাস্তবায়ন করতে গিয়ে হামলা মামলা থানায় তালিকা ঝুলতেছে বেটা, আর তোমরা পীর মুরিদির ভণ্ডামি ব্যবসা করে অন্যের বউ নিয়ে ঘুরে বেড়া খাচ্ছ। উচিত কথা বললে পরে তোমার গায়ে লাগে, ঠিক কিনা বলেন? এই পবিত্র মঞ্চে কারো বিরুদ্ধে না ভাই, এই মঞ্চে আমাকে এক সময় বাধা দিয়েছিল, এটাই তো না? এই মঞ্চে আমি আসছিলাম, তখন তো আরো ছোট ছিলাম, বাধা দিয়েছিল যদি কোরআন থেকে কথা হয় কোনো বাধা কি মানবেন? আমি বক্তা, আমার পরিচয় বাদ। এখানে যে বক্তাই আসুক না কেন, যদি কথা বলে কোরআন থেকে, ওর কথা শোনা মুসলমানের জন্য ওয়াজিব। কথা বলেন না কেন? আসুন, এলাকায় যারা চুরাইছে, এরপরে অনেকে আসে নাই যে হুজুর রাজনীতি করবে। এখানে মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, প্রচার করা হয়েছে যে অমুক অমুক বক্তা আসবে, কোরআনের কথা বলবে। এরপরেও অনেকেই অহংকার করে আসে নাই যে হুজুর আমার দলের না, হুজুর রাজনীতি করে, এমন লোক নাই? তাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা জাসিয়ার ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরুহু বিআযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইসমাউ আয়াতিল্লাহ, যখন তারা শোনে কোরআন থেকে ওয়াজ করা হবে, কোরআন থেকে বয়ান করা হবে, কোরআন থেকে তাফসির করা হবে, কিছু মানুষ আছে ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতার মোহে পড়ে, সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা, অহংকার করে কোরআন শুনতে আসে না। এমন মুসলমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতেছেন, ফাবাশশিরুহু বিআযাবিন আলীম, তাদেরকে তোমরা সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক শাস্তির। নাউজুবিল্লাহ কোন। তারা যারা আসে নাই, ওই যে জিলাপি খাচ্ছে, বাদাম খাচ্ছে, অনেকে আছে বিয়েন বাড়িতে একটু বেড়াতে আসছে, অনেকে আবার এই সুযোগে বান্ধবীর সাথে দেখা করতেও আসছে, আছে না নাই? জালসাগুলো এখন জলসা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? জালসার রোয়ানিয়াত নাই, কি যে একটা অবস্থা দেখেন। এখানকার যে দোকানপাট,
আমি একটু এইগুলো বলার কারণ অনেক দোকানপাট বলতেছে হুজুর আমরা তো অনেক ব্যবসা বাণিজ্য করি, এগুলো ভালো, কিন্তু কসমেটিকের নামে যে রং তামাশা হয়, যাত্রার প্যান্ডেলকেও হার মানায়। একটু আস্তে আস্তে ইনশাল্লাহ ইসলামী খেলাফত আসলে আস্তে আস্তে এটারও পরিবর্তন হবে ইনশাল্লাহ। তাহলে যারা অহংকার করে যে হুজুর রাজনীতি করে, হুজুর আমাদের দলের না অমুক দলের, এই সব মন মানসিকতা নিয়ে যারা কোরআন শুনতে আসে নাই, ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়েছে কে? আল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কিছু সময় কথা বলবো। এবার আপনারা যারা আসছেন আপনাদেরকে আল্লাহ কি বলতেছে? সূরা সিজদার 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আজলাম, আসলাম ইসমে তাবজিলের সিগা। আরবি গ্রামার জানেন, সর্বোচ্চ শব্দ ব্যবহার করে আল্লাহ পাক বলতেছেন আজলাম ইসমে তাবজিল। আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় স্বৈরাচার, সবচেয়ে বড় পাপী ওই ব্যক্তি মিম্মাং যুক্কিরা বিআয়াতি রব্বি, যাকে আমি রবের কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করা হয়। আপনাদেরকে ওয়াজ করা হচ্ছে কি দিয়ে? কোরআন দিয়ে। বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের ওয়াজ শোনার পরেও যারা সুম্মা আরাদা আনহা, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, এমন মানুষ তো আমার দেশে নাই। কোরআন শোনে, চুপচাপ কোরআন শুনতেছে, কোরআন শোনার পরে যখন দেখে যে আমার বাস্তব জীবনে তো মিলতেছে না, তখন কোরআন শোনা বাদ দিয়ে হুজুরের ওপরে রাগ করে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে সূরা নিসার 61 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অ মানে এবং, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ আমি আল্লাহ নাজিল করেছি। সবাই বলেন তো আল্লাহ নাজিল করেছে কি? কোরআন। সবাই বলেন আল্লাহ নাজিল করেছে কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, মানুষদেরকে যখন কোরআনের দিকে ডাকবেন, ইসলামের দিকে ডাকবেন, আপনি নবীর আদর্শের দিকে আপনি যখন মানুষদেরকে ডাকবেন, কিছু মানুষ আছে তারা আসবে, কোরআন শুনবে, কিন্তু কোরআন বলতেছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, কিন্তু ওই ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, কোরআনের সাথে যখন মিলবে না তখন মুখ ফিরিয়ে চলে যায়, এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়ে বলতেছেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যারা মুখটা ফিরিয়ে নিয়ে চলে যাবে, আমি আল্লাহ ফতোয়া দিয়ে বলতেছি তারা হচ্ছে রাআইতাল মুনাফিকিন। ঠিক কি না? তাহলে কোরআনের হক কথা বলা, কোরআনের হক কথা শোনা, কোরআন দিয়ে জীবন যাপন করার দরকার আছে না নাই? এবার আসুন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে 4টা জিনিস। কয়টা? খুব মনোযোগ আছে আপনাদের? আধা ঘন্টার মধ্যে সুন্দর একটা পয়েন্ট আপনাদেরকে বলবো। 17 তারিখে আছে, এই যে সামনে কোথায় যেন আছে, সেদিন আসবেন। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার একটা নতুন একটা আলোচনা দেবো ইনশাল্লাহ। আজকে শুরু করে দিচ্ছি, খুব মনোযোগ দেন। কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে 4 প্রকার জিনিস সাক্ষ্য দেবে। কয়টা? বলেন কয়টা? 4টা। 1 নম্বরে আমাদের হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেবে, কথা বলার কোনো শক্তি থাকবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত তখন কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও তখন সাক্ষী দেবে। সাক্ষী দেবে কি? বলেন না কেন? এই হাত দিয়ে কোন ভাইয়ের জমি জাল দলিল করে নেখে নিছেন বলবে কে? বলেন না কেন? শরীক ফাঁকি দেওয়া লোক আমার দেশে নাই? আছে?
হাজী সাহেব হজ করছে 15 বছর, কত বছর? বাপ মরছে 20 বছর, বন্দের জমি এখনো দেয় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রথম কাতারের মুসল্লি হাজী সাহেব, কপালে কালো দাগ হয়ে গেছে, এমন হাজী আছে না নাই? হাজী সাহেব দৌড়ে এসে আসরের নামাজে বলতেছে, এই ছেলেরা কাতার সোজা কর, অথচ ওই হাজীর জমির আইল সোজা নাই। কথা বলেন না কেন? শরিক ফাঁকি দেওয়া লোক আছে না নাই? আচ্ছা, মদ খাইতে খাইতে, গাঁজা খাইতে খাইতে কেউ যদি মসজিদে যায়, আপনারা তো মসজিদে নামাজ পড়তে দিবেন? মদের বোতল মদ খাইতে খাইতে মসজিদে যাচ্ছে যে 2 রাকাত নফল নামাজ পড়বে, আপনারা দিবেন? তো মদ খাওয়া কি? কথা বলেন না কেন? আর শরিক ফাঁকি দিয়ে খাওয়া কি? তো ওরে তো প্রথম জায়গায় যাই নামাজ দিয়ে বসতে দেন কেন? ওরে বলবি তুই তো শরিক ফাঁকি দেওয়া, কিয়ামতের দিন লেখা থাকবে যে শরিক ফাঁকি দিয়েছিল কপালে, ঠিক কিনা বলেন? এই হাত দিয়ে কার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল? ওই যে মামলা, এখন বিস্ফোরণ মামলা আবার নতুন করে চালু হয়েছে, দেখেন নাই? চেয়ারম্যান সাহেব গ্রেপ্তার, ওই এক সময় গ্রেপ্তার, একই কথা, এই দল যায় ওই দল আসে, একটা কথা বলতে চাই, এমপি মন্ত্রীরা কি কেউ সম্মানের সাথে বেঁচে থাকতে পারছে? মৃত্যুবরণ সম্মানের সাথে করতে পারছে? এরপরে যে কেন মানুষ শিক্ষা নেয় না, আমার তো বুঝেই আসে না, ঠিক কিনা বলেন? শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? 16 বছর পরে যদি পলায়েই থাকা লাগে, কিসের 16 বছর? আমি সেই উসমান হাদির মতো, বাঘের মতো গর্জন দিয়ে আমি 1 মিনিট বাঁচতে চাই, ঠিক কিনা? কিন্তু সেই বাঁচাটা সম্মানের থাকে বাঁচতে চাই। আল্লামা সাইদি বলে গেছে, সে বাঘের মতো গর্জন দিয়ে আমি 1 ঘন্টা বাঁচতে চাই, সিংহের মতো গর্জন দিয়ে আমি 1 ঘন্টা বাঁচতে চাই, কাপুরুষের মতো, শিয়ালের মতো পলায়া পলায়া 500 বছর বেঁচে থাকার কোনো সার্থকতা নাই, ঠিক কিনা বলেন? তাহলে কার এই হাত দিয়ে কোন ইসলামী আন্দোলনের কর্মীর নামের তালিকা করেছেন? এই হাত দিয়ে 12 তারিখে কোথায় গিয়ে সিল মারবেন, এই হাত কিয়ামতের দিন বলবে কিনা? বলেন না কেন? তাহলে এই হাতকে পক্ষে রাখার দরকার আছে না নাই? এই হাতকে যদি আপনার পক্ষে সাক্ষী দেওয়াতে চান, থাকতে হবে কিসের পক্ষে? বলেন না কেন? কিসের পক্ষে? আল্লাহ পাক বলতেছেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত সেদিন কথা বলবে, আল্লাহু আকবার। ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমার পাও সেদিন সাক্ষী দেবে। ওয়াতাশহাদু, সাক্ষী দেবে পাও। রাতের বেলায় হেঁটে কোন বান্ধবীর সাথে যুবক তুমি দেখা করতে গেছিলা, কেউ দেখে নাই, পাও সেদিন বলে দেবে, ঠিক কিনা বলেন? এই পাও সেদিন বলবে হেঁটে হেঁটে, শীতের বেলায় রাতের কালে ফজরের আজানের পরে এই ঠান্ডা পানি দিয়ে পাও ভিজিয়ে ওযু করে নামাজ পড়েছে, হাত সেদিন, পাও সেদিন, মুখ সেদিন সাক্ষী দেবে, ঠিক কিনা বলেন? তার মানে এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমাদের পক্ষে রাখার দরকার আছে না নাই? আমাদের পক্ষে যদি রাখতে চাই, রাখতে হবে কিসের পক্ষে? তার মানে বুঝতে হবে আমার কথার দ্বারা, কাজের দ্বারা, জবানের দ্বারা, লেখনির দ্বারা, প্রসারের দ্বারা, উঠা বসা চলাফেরার দ্বারা যেন ইসলাম আর কোরআনের কোনো ক্ষতি না হয়, ঠিক কিনা বলেন? ইসলামের ক্ষতি, কোরআনের ক্ষতি, ইসলামের বিরোধিতা করবেন, কিয়ামতের দিন আপনার সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে কসলানো হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বরে সাক্ষী দিবে হাত পা, বলেন তো কি? 2 নম্বরে ফেরেশতা, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক নয়, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কি করতেছো না করতেছো সব লিখতেছে। আমরা রাতের অন্ধকারে কি করি, দিনের আলোতে একা একা কি করি, কেউ দেখে না, দেখে কে? আর ফেরেশতারা কি করতেছে? বলেন না কেন? রাতের বেলায়, শীতের রাতে মনে করতেছে ছেলে তো আমার পড়তেছে, কিন্তু রাতের বেলায় তুমি কোন বান্ধবীর SMS করতেছো, কেউ দেখে না, দেখে কে? রাতের বেলায় তুমি কার বিরুদ্ধে কথা বলতেছো, কেউ দেখে না, দেখে কে? কারে কারে রাতের বেলায় বাড়ি তালিকা করে যে অমুক ব্যক্তি ইসলামী আন্দোলন করে, কারে তুমি দেখায়া দিয়েছো, সেই দিন কিন্তু ফেরেশতারা সব লেখা বের করে দিবে, ঠিক কিনা বলেন? তাহলে ইসলামের বিরুদ্ধে কাজ করা যাবে? সব লিপিবদ্ধ করতেছে ফেরেশতারা, ঠিক কিনা বলেন? 3 নম্বরে সাক্ষী দিবে এই জমিন। কোন জমিন? এই জমিনে বসে আছেন, কিয়ামতের দিন বলবে যে আল্লাহ, এই যে বর্দানাগর উত্তরপাড়া সীমান্ত মসজিদে কোরআনের তাফসির হয়েছিল, এই জমিন সাক্ষী দিয়ে বলবে আল্লাহ, তোমার এই বান্দা চাতক পাখির মতো শীতের বেলায় কম্বলের তলে, ল্যাপের তলে না গিয়ে শীতের বেলায় কোরআন শুনেছিল, এই জমিন সেদিন সাক্ষী দিবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা
ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হলো, কিয়ামতের সময় ভূমিকম্প হবে, জমিন ভেঙে চুরমার হয়ে যাবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ওপরে জমিনের ভিতরে কি করা হয়েছে সব সেদিন বেরিয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন বলবে হায় আজকে কি হলো, এমন কেন হচ্ছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ পাক বলেন আজকের দিনে জমিনের মধ্যে থেকে রাতের অন্ধকারে দিনের আলোতে কি করেছে আজকে জমিন সব উন্মুক্ত করে দেবে। আল্লাহু আকবার। তাহলে এই জমিনে কি আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কাজ করা যাবে? বলেন না কেন যাবে। আমরা কাজ করব কি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহর রাসূলের পক্ষে, ঠিক কিনা বলেন? কয়টা বলছি? এক নম্বরে কি ভুলে গেছেন? এই ওয়াজ করলে লাভ আছে? আমি তো এই জন্য আমি 4টা দাওয়াত নিচ্ছি মাত্রই। খারাপ লাগতেছে আপনাদের? কোরআনের কথা বলার লোকই তো নাই, ঠিক কিনা বলেন? ওই কিচ্ছা কাহিনীর দিন তো শেষ, আগেই বলছি তো। আমাদের সব কথা হবে কোরআনের দলিল দিয়ে, ঠিক কিনা বলেন? 1 নম্বরে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমাদের হাত পা, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে জমিন, 4 নম্বরে আমাদের আমল নামা। আল্লাহু আকবার কোন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উলুকি অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাইলের 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা ইনসানি আলজামনাহু, প্রত্যেকটা মানুষের সাথে আলজামনাহু ঝুলিয়ে দেওয়া হয়েছে তাইরাহু মেমোরি, উলুকি তার গলায়। আল্লাহু আকবার কোন। প্রত্যেকটা মানুষের গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে মেমোরি, আমল নামা, কিতাব। কোথায় বলেন না কেন? একটু শব্দ দিয়ে খেয়াল করেন। অকুল্লা, কুল্লু মানে প্রত্যেক, ইনসান প্রতিটা মানুষকে, আলজামনাহু ঝুলিয়ে দেওয়া হয়েছে তাইরাহু একটা রেকর্ড মেশিন, ক্যামেরা, ভিডিও, মেমোরি। এই যে মেমোরিতে ক্যামেরা আছে না নাই? রেকর্ড করার জন্য মেমোরি, সহজে বোঝার জন্য বলতেছে, আল্লাহর ভাষায় যেটাই হোক রেকর্ড করার জন্য গলার সাথে ঝুলিয়ে দিয়েছে ফি উলুকি, এই গলার সাথে। আজকে দুপুরে তাফসীর দেখতেছিলাম, আল্লাহ বলতে পারতো যে তোমাকে রেকর্ড করার জন্য হাতের সাথে একটা মেমোরি আছে, বলতে পারতো কিনা? যদি হাতের সাথে দিত, অনেক মানুষের হাতই নাই, ও তো সারা জীবন অকাম পোকাম করতো, কোনো রেকর্ড হতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছে কি প্রত্যেকটা মানুষের গলার সাথে দিয়েছি উলুকি। গলা ছাড়া কি মানুষ আছে? গলা ছাড়া কি মানুষ বাঁচে? তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা করেছেন। একটু আগে আসেন, সামনের দিকে আগে আসেন, দিকে আগে আসেন ভাই। এ বললো তেমন লোকজন অনেকে সুযোগ পায় না, উঠে দৌড় দিবে, বসে আছে। একজনও যাবেন না ভাই, আমি শেষ করে দিচ্ছি, এদিকে আসেন। অনেকে একটু সামনের দিকে আগায় আসেন ভাই, আগায় আসেন। একটু মনোযোগ দেন, আমি সময় পাবো না ভাই, আর 18 মিনিট আছে, আবার কালেকশন আছে। হ্যাঁ, বক্তা রেডি করেন, 10টায় নিয়ে আসেন। হ্যাঁ, আমি আলোচনা ফিনিশিং দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। একটু আগায় আসেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উলুকি, প্রত্যেকটা মানুষদের গলার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মেমোরি কার্ড দিয়েছি। তুমি যা করো না কেন প্রত্যেকটা জিনিসকে আমি রেকর্ড করতেছি। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কিতাবা, সেই মেমোরি, সেই কিতাব, সেই আমলনামা বের করব। মানশুরা, এবং উন্মুক্ত করে দেওয়া হবে। এরপরে একটা মেমোরি, একটা আমলনামা আপনার হাতে দেওয়া হবে। এরপরে আল্লাহ বলবে ইকরা, পড়ো, কিতাবাকা, তোমার আমলনামা। এখন আপনার সামনে আপনার 50, 60, 70 বছরের আমল নামা দেওয়া হলো, আপনি পড়তেছেন। আমি শরীক ফাঁকি দিছি, মিথ্যা কথা বলছি, জিনা করছি, গীবত করছি, তাগুতকে ভোট দিছি। আছে না নাই? আছে না নাই? তাগুদের একটা ব্যাখ্যা দেই, সামনে যেহেতু আসতেছে ভোট, আমরা ভোট দেব কোথায়? ইসলামের পক্ষে। কথা বলেন না কেন?
কোরআনের পক্ষে যারা আছে, সমাজে ন্যায় এবং ইনসাফ যারা প্রতিষ্ঠা করতে চায়, একজন মুসলমান তাদের সাথে থাকা ইমানের দায়িত্ব, ঠিক কিনা বলেন? সেদিন কিন্তু সব আপনার আমল নামায় লেখা থাকবে যে আপনি রাতের বেলায় মিথ্যা কথা বলছিলেন, রাতের বেলায় অমকের নামে মিথ্যা মামলা দিয়েছিলেন, কখন কি করছেন আপনার কিতাবে আপনি পড়তেছেন যে অমক শনিবার এত তারিখে আমি এই করছি, জিনা করছি, ব্যভিচার করছি, সুদ খাইছি। আবার এটাও লেখা থাকবে শীতের রাতে নামাজ পড়তে গেছি, দান করছি, বর্ধনাগর মাহফিলে জালসায় বসে কোরআন শুনছি। সব ভালো মন্দ একটা কিতাবে লেখা হচ্ছে কিনা? বলেন না কেন হচ্ছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন আর হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ অথবা আমার ফেরেশতা তোমার হাত পাও লাগবে না। তুমি ইকরা পড়ো কিতাবাকা, তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার বিচার করার জন্য আজকে তুমিই যথেষ্ট। তাহলে আমার বিচার আমি যখন করব, আমি যখন পড়ব, লক্ষ লক্ষ মানুষের সামনে যখন বলবো চুরি করছি, মিথ্যা বলছি, তখন আমাদের মানিজ্জত থাকবে না যাবে? তাহলে এমন কাজ করা যাবে না যে কাজ মানুষের সামনে করা যায় না, ঠিক কিনা বলেন? যেহেতু সময় পাবো না, তাহলে দেখেন কি আমাদের বিরুদ্ধে পক্ষে সাক্ষী দিবে কয়টা জিনিস ভাই? বলেন কয়টা জিনিস? এক নম্বরে আমাদের হাত পা, দুই নম্বরে ফেরেশতা লিপিবদ্ধ করতেছে, তিন নম্বরে এই জমিন, চার নম্বরে গোটা জীবনের টেপ রেকর্ড আমল নামা, ঠিক কিনা বলেন? এবার আসেন কিয়ামতের দিন বিচার হবে তিন ভাগে। কয় ভাগে? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে একা একা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতের মধ্যে বলেন অকুল্লুহুম আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যখন সংগঠিত করবে, কিয়ামত কায়েম করার পরে প্রত্যেকটা মানুষকে ডাক দেবে একা একা, সেফ একা। কি কোনো পীর, কোনো হুজুর, কোনো বক্তা, কোনো আলেম থাকবে? অনেকে যে বলে নাম বলতে নিষেধ করে, তারপরে ওটার আগে বললে হুজুর এই বলেন না, সেই বলেন না, এটা কইেন না, ওটা কইেন না। অনেকে বলতেছে যে আমার পীরের মুরিদ হন, কিয়ামতের দিন আমার পীর সাহেব আপনাকে নিয়ে জান্নাতে যাবে। বলেন না কেন? আছে না নাই? অনেকে বলতেছে আমার পীরের মুরিদ হন, বছরে বছরে ওরসে আসবেন, একটু বউ নিয়ে গাও পাও টিপায় দিবেন। আছে না নাই? আছে, এগুলো এই দেশেও আছে। আচ্ছা, আমার বউরে পীরের পাও টিপাবো, এটা কি কোরআন বলে জায়েজ আছে? আমার মাকে দেখবে আমার বাপ, কথা বলেন না কেন? আমার বউরে দেখবা আমি, আমার বোনরে দেখবে আমার ভগ্নিপতি, আমার মেয়েরে দেখবে আমার জামাই, ঠিক কিনা? তাই আপনাদের বউ আর পীরের কাছে দিয়ে মুড়ি দেওয়া লাগবে? নবীজির কোনো হাদিসের মধ্যে আছে? বলেন না কেন আছে? পীর বিরোধী না, পীর মানে উস্তাদ, পীর মানে শিক্ষক, পীর মানে মুরব্বী, তাকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন। আমি নিজে বউ দিয়ে কিসের পীড়িত? কথা বলেন না কেন? আমি গেছি তো, সব জায়গায় গেছি, খবর আমার কাছে আছে। নারী পুরুষ একসাথে জিকির, আছে না নাই? কয় যে চোখের পর্দা পর্দা না, মনের পর্দা বড় পর্দা। তোমার মন এত ভালো, তোমার মনে এত ভালো যে চোখের পর্দা লাগে না, মনের পর্দা বড় পর্দা। এগুলো টাটকা নির্ভেজাল ভণ্ড, ঠিক কিনা বলেন? তাহলে কিয়ামতের দিন বিচার হবে কি? কথা কয় না, বলেন না কেন? শোনেন নাই যে প্রত্যেক আদম সন্তানকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে পাঁচটা। এক নম্বরে প্রশ্ন করা হবে, তোমাকে একটা জীবন দিয়েছিলাম, 50, 60, 70 বছরের জীবনের মধ্যে তুমি টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, বউ একটার কাছে দুইটা করছো, বাচ্চা কাচ্চা 8-10টা নিছো, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের দিন কায়েমের জন্য একটা সেকেন্ড, একটা মিনিট ব্যয় করো নাই। গোটা জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? বলেন না কেন? লাগবে কিনা? গোটা জীবনের হিসাব দিতে পারবো না। আল্লাহ সহজ করে দি বলবে, বান্দা ঠিক আছে, শিশুকাল মাফ করে দিলাম, বৃদ্ধকাল মাফ করে দিলাম, ওর জীবনের মধ্যে একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালের হিসাব আমার কাছে দে। পারবো আমরা? তাহলে কোরআন সুন্নাহ দিয়ে জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? 3 নাম্বার প্রশ্ন হবে। কি প্রশ্ন হবে? 3 নাম্বার প্রশ্ন করা হবে, ধন সম্পদ, টাকা পয়সা হালাল পথে নাকি হারাম পথে উপার্জন করছো বলো। অনেকে আছে তো দুনিয়ার মোহে পড়ে হালাল হারাম দেখা নাই, লাগছে কামাই করতে। আছে না নাই? বলেন না কেন? আছে না নাই? সূরা তাকাসুরের মধ্যে কালকে রকমদের দার্স দিছে, ওই যে সাইফুল ভাই আছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের পেট ভাত গোস্ত দিয়ে ভরে না যতদিন পর্যন্ত না কবরের মাটি মুখের ওপর না পড়ে। কথা বলেন না কেন? তার মানে ও ক্ষুধা জীবনেও যাবে না মরা ছাড়া। অতএব ওমাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটা হচ্ছে ধোঁকা। এই দুনিয়া থেকে যদি বাঁচতে চাই, আখিরাতের চিন্তা করার দরকার আছে না নাই? তাহলে 3 নাম্বার প্রশ্ন করবে, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী ছেলে মেয়ে কিভাবে উপার্জন করেছো বলো। এখন স্ত্রী ছেলে মেয়ে মানে কি? তোমার স্ত্রী তোমার কথা শুনছে কিনা, পর্দায় পুশিতায় রাখছো কিনা, সন্তানদেরকে ইসলামের পথে রাখছো কিনা, এই প্রশ্নের জবাব দেওয়া কিয়ামতে লাগবে কিনা?
4 নাম্বার এই ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, তুমি এই টাকা পয়সা কোথায় খরচ করছো? যাত্রায় দিছো নাকি কোরআনের মাহফিলে দিছো? জিজ্ঞাসা হবে কি না? তাহলে আমার টাকা পয়সা খরচ করব কিসের পক্ষে? কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষে, ঠিক কিনা বলেন? 5 নাম্বার প্রশ্ন করা হবে, তুমি দুনিয়াতে কতটুকু কোরআন হাদিস জেনেছো, তার ওপরে কতটুকু আমল করেছো তুমি বলো। 5টা প্রশ্নের জবাব ছাড়া কোন আদম সন্তান এক চুল পরিমাণ সামনে পিছনে যেতে পারবে? এবং 5টা প্রশ্ন আপনারা জানেন কিনা? এখনই তো বললাম, জানেন কিনা? জানার পরেও যদি ধরা খায়, যে ছাত্র প্রশ্ন ফাঁস হওয়া প্রশ্ন দেখেও পাস করতে পারে না, ও কি ছাত্র? তাহলে আমরা যদি ধরা খাই আল্লাহর কাছে, সেই দিন কি বলতে পারবো? তাহলে ফিরে আসার দরকার আছে না নাই? আজকে এখন এই মুহূর্তে তওবা করে ফিরে আসব, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ আমরা করব। তাহলে 1 নম্বরে বিচার ব্যবস্থায় হবে কিভাবে? বলেন না কেন কিভাবে? একা একা বলেন কিভাবে? 3টা পয়েন্ট বলি। 2 নম্বরে যেটা হবে, আমাদের নেতা সহ ডাকা হবে। কি সহ? বলেন কি সহ? আমাদের নেতা আছে না নাই? বলেন না কেন? সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাতউ কুল্লা উনাসিম বিইমামিহিম। দ্বিতীয়বার বিচার করার সময় আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের নেতার সাথে ডাকবো। নেতা থাকবে সামনে, কর্মী থাকে, বলেন না কেন? এখন আমার নেতা গমচোর আছে না নাই? বিড়ির চোর, টেন্ডারবাজ, টেন্ডারবাজ সামনে, আপনি পিছনে, আল্লাহ মহা খুশি। কথা কয় না? বিধবার একটা কাজ, বিধবার একটা কাজ, যার স্বামী নাই, সরকারি কিছু টাকা তারে দেওয়া হয়। মেম্বার সাহেব বলছে যে তুমি 1000-2 টাকা দাও মা, তোমার কাজটা আমি তাড়াতাড়ি করে দেবনি। এমন মেম্বার বাংলাদেশে নাই, বলেন না কেন? আছে? তাহলে ওই মেম্বার না চোর? কথা কয় না? তাহলে ওই রকম চোরকে কি আর আগামীতে মেম্বার বানাতে চাই? আগামীতে যে বিনা টাকায় গরিব অসহায় যার দরকার যেটা দিতে পারবে, আমরা সেই নেতৃত্ব আগামীতে বেছে নেব। ভোট তো হবে পর্দার আড়ালে, ন্যায় ইনসাফ প্রতীক দেখে এবার ভোট দেব, ঠিক কিনা বলেন? যতই হুমকি আর ধামকি দাও, এই শতাব্দী ইসলাম বিজয়ের শতাব্দী, ঠিক কিনা বলেন? নতুন করে কোনো জালেমের অস্তিত্ব বাংলাদেশে চলবে না। এবার বাংলার সংসদে আল্লাহর কোরআন যাবে, ঠিক কিনা বলেন? আমার দেশে বলে, আমার এলাকায় বলে যে মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়। এটা হাদিসের কথা না, কোরআন হাদিসের কথা না, ঠিকও না বলা, তবে মানুষ প্রবাদে বলে। এবার জয় উঠেছে, ইসলাম এবার সংসদে যাবে, ঠিক কিনা বলেন? এবার শোনেন, আপনি যদি ইসলামের পক্ষে থাকেন অথবা না থাকেন, কোরআন ইসলাম কি হেরে যাবে? বলেন না কেন? তাহলে আমি যদি কোরআনের সাথে না থাকি হেরে যাব আমি, জিতে যাবে কোরআন। অতএব যেটা জিতে যাবে তার সাথে থাকার দরকার আছে না নাই? রাতের বেলায় টাকা দিলে টাকা নিবেন, রাতের বেলায় টাকা দিলে টাকা, ওর টাকা আছে, আমি তো এই দেশের জনগণ, টাকা নেবেন। আমি ফতোয়া স্বামী কালকে রাতেই খুঁজলাম যে এই মাসলা তো দেওয়া লাগবে। ওই বাটপাড়ার দেশের টাকা চুরি করা টাকাই তো দিচ্ছে, ঠিক কিনা বলেন? ওর কি বাপের টাকা দিচ্ছে নাকি অন্য জায়গায় থেকে জনগণের টাকা চুরি করা, টেন্ডার বা সাদাবাজি টাকা? আমার আপনাকে 500-1000 দিয়ে ভোট কিনা দান, টাকা নিবেন, কিন্তু যে শয়তান টাকা দিবে ভোট দিবেন না। এখন কবি যে হুজুর মুনাফিকি হবে, তো দুর্নীতির সাথে কোনো মুনাফিকি নাই, ঠিক কিনা বলেন? তাহলে 2 নম্বরে ডাকবে কি সহ? বলেন না কেন? নেতা আপনার সামনে। এই নেতার অর্থ ইমামের শর্ত, ইমামের শর্ত 4টা। কয়টা? এর ইমামের অর্থ 4টা। কয়টা? 1 নম্বরে হচ্ছে কোরআন, 1 নম্বরে মানে আমাদের নেতা কি বলেন? আমাদের নেতা বলতে কি এই কোরআন মেনেই তো আমরা চলবো, তার মানে এই কোরআনের আদর্শ মানবো। 1 নম্বরে ইমামের অর্থ কোরআন, 1 নম্বরে। 2 নম্বরে নবী, 2 নম্বরে। 3 নম্বরে হচ্ছে আমাদের নিজের আমল নামা, মানে কিয়ামতের দিন আমাদের আমল নামা। 4 নম্বরে হচ্ছে দুনিয়ার মসজিদের ইমাম এবং দুনিয়ারে যারা আপনি ভোট দিয়ে নেতা বানাইছেন ওই নেতা সহ দাঁড়াবে। তাহলে সৎ, যোগ্য, নির্ভীক এরকম নেতা আমরা চাই কিনা? 3 নম্বরে বিচার ব্যবস্থা হবে, সকলকে একসাথে উপস্থিত করে কিয়ামতের ময়দানে বিচার করা হবে। এ সম্পর্কে কোরআনে আমি প্রায় 1500 আয়াত নোট করছি। এখন কয়টা বলবো? হাজার আয়াত আছে। হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ ঠিক আছে, বক্তা রেডি করেন, আমি কালেকশনের দিকে চলে যাচ্ছি। আর একটা তথ্য দেব, শুনবেন আপনারা? একটা তথ্য দেই। সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। হে মুহাম্মদ শোনো,
তুমি কোনো পুরুষদের পিতা নয়, তুমি হচ্ছে আমি আল্লাহর শেষ নবী। সুবহানাল্লাহ কোন। আমার নবীর পরে আর কোন নবী আছে? আমার নবী কি নবী? শেষ নবী। আমার নবী খাতামান নাবিয়িন, আমার নবীর পরে আর কোন নবী। আল্লাহর রাসূল জীবন দশায় বলছে লা নাবিয়্যা বা'দা রাসূলা ওয়া নাবিয়্যা, যদি আমার পরে কোনো নবী এবং রাসূল হতো হযরত ওমর হতো, কিন্তু নবীর দরজা বন্ধ, তাই হযরত ওমর নবী হতে পারে। তার মানে হাদিস দ্বারা প্রমাণ হয় আমার নবীর পরে আর কোনো নবী। আমার দেশে একটা সম্প্রদায় আছে কাদিয়ানি, যারা আমার নবীকে শেষ নবী মানে না, আছে না নাই? এই কাদিয়ানিরা মুসলমান না কাফের? কোরআনের একটা আয়াত একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে সে মুসলমান না কাফের? এবার আসেন সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলতেছেন আলা লাহুল খলকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ পাক বলতেছেন আলা, আল্লাহর মাঝে অক্ষর আছে 3টা, লাহুর মাঝে অক্ষর আছে 2টা, আলা লাহুল খলকুর মাঝে অক্ষর আছে 5টা, ওয়াল আমরুর মাঝে অক্ষর আছে 5টা। 5 5 3 2 সমান সমান 15। কত? 15। ওরা শেষ নবীরে মানে না, ওরা বলতেছে খ আলিফ তা মিম খাতামান নাবিয়িন, 4টা অক্ষর না মানার কারণে কাদিয়ানিরা কি? আর এই সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে অক্ষর আসলো 15টা। অর্থ কি? আল্লাহ বলতেছেন শোনো, আলা লাহুল খলকু ওয়াল আমরু, সাবধান, এ জমিন যার, এ জমিনে আইন চলবে একমাত্র আল্লাহ। তাহলে তারা যদি 4টা অক্ষর না মানার কারণে কাফের হয়, আমরা কিন্তু 15টা মারতেছি না, কাফেরের দাদা, ঠিক কিনা বলেন? তার মানে আমরা মুসলমান মানবো, বলেন আমরা মুসলমান মানবো, আমরা মুসলমান মানবো কোরআন ইসলাম আমরা মানতে চাই, ঠিক কিনা বলেন? ওয়াজ কি ভালো লাগছে আপনাদের? বলেন বুঝতে পারছেন আমার ওয়াজ? সব কথা হবে কোরআন থেকে, ঠিক কিনা বলেন? ওই উল্টা পাল্টার দিন শেষ। এক সময় তো সংসদে নায়ক নায়িকা গায়ক গায়িকা অভিনেতা অভিনেত্রী ডিজে গান হইতো সংসদে, কথা বলেন না কেন? তেল মারার রাজনীতি ভাই কম হয় নাই, ওগুলোর দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ। বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। অনেকে ঘরে ঘরের কথা বলছেন, ঘরে ঘরে জ্বালায় কোনো লাভ নাই। এই কোরআন মসজিদে ছিল 54 বছর, মসজিদে ইমাম সাহেব বলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। সুদ বাড়ছে না কমছে? 3.5 লাখ মসজিদে প্রতি জুমার নামাজে বলা হয়, কিন্তু বাড়তেছেন। এই কোরআন একবার যদি সংসদে যায় বলে যে সুদ খাওয়া যাবে না, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে, 1 সেকেন্ডের মধ্যে আইন বাস্তবায়ন হবে। তার মানে এই কাগজের কোরআনকে আর মসজিদ আর মাদ্রাসায় আর ওয়াজের টেবিলে রাখতে চাই না, এই কাগজের কোরআনকে আবার ওসির টেবিলে পাঠাতে চাই, এই কাগজের কোরআনকে আবার সংসদে পাঠাতে চাই, এই কাগজের কোরআনকে গণভবনে পাঠাতে চাই, ঠিক কিনা বলেন? তবে এই দেশের মধ্যে শান্তি আশা করা যাবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক যেন আমাদের কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার কাজ আছে, নাম্বার দিবেন, সকালে ফতোয়াবাজি করবেন না। সব কথা কোরআনের আয়াতের দলিল দিয়ে বলছি না, দলিল নাই? কোরআনের উপরে আর কোনো দলিল আছে? সূরা নিসার 174 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি একটা বুরহান পাঠাইছি। সুবহানাল্লাহ। বুরহান মানে কি? অকাট্য দলিল, যে দলিলের পরে আর কোনো দলিল চলে না, যে দলিলের পরে আর কোনো দলিল চলে না, তার নাম হচ্ছে বুরহান। কোরআনের একটা নাম বুরহান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হে নবী, দুনিয়ার মানুষের মুক্তির জন্য, নাজাতের জন্য, কল্যাণের জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে একটা বুরহান পাঠিয়েছি। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং স্পষ্ট আলো পাঠিয়েছি, যে আলো দিয়ে একটা মানুষ জান্নাতের পথ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের পথ দেখাতে পারে কি? কোরআন। বলেন না কেন? কোনো হুজুর, কোনো বক্তা, কোনো আলেম, কোনো পীর, কোনো কুতুব, কোনো গাউস, কোনো ওলি, কোনো আউলিয়া, কোনো সুফি, কোনো দরবেশ, আরো যদি 2-1টা বাদ থাকে, কেউ পথ দেখাতে পারে না। জান্নাতের পথ, সিরাতাল মুস্তাকিমের পথ, নাজাতের পথ একমাত্র দেখাতে পারেন। বলেন না কেন? এখন কথা যে হুজুর কথা বলে কোরআন দিয়ে, তার কথা শোনার দরকার আছে না নাই? যে পীরের দরবারে আছে কোরআন, সেই পীরের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? যে নেতার কাছে আছে কোরআন, সেই নেতার নেতৃত্ব মানার দরকার আছে না নাই? যে দলে আছে কোরআন, সেই দল করবে মুসলমান, ঠিক কিনা বলেন? তার মানে কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, ঠিক কিনা?